নদীর বুকে তপ্তমাখা রোদে এই নৌকায় করে পার হচ্ছি, এটা যে আসলে মানে কি একটা মজার। প্রচুর হাঁটার পরে এরকম একটা দোকান পাইছি, তো এখান থেকে কিছু খাওয়া যাক। ছোট পানি আছে? মনটা চাচ্ছে যে এই ভর দুপুরে এই শীতল পরিবেশে গাছের নিচে। এই গ্রামের মানুষ এখানে তাদের যাতায়াতের একমাত্র বাহন হলো এই যে ঘাটে নৌকাগুলো আছে। হরিশখালী গ্রাম, সুন্দরবনের গা ঘেঁষা এই গ্রামটির নাম শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। নদীর সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছেন এখানকার মানুষেরা। প্রতি বছর ভাঙতে ভাঙতে এই জনপদ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। পেছনে সরতে সরতে একেবারে সুন্দরবনের গা ঘেঁষাঘেঁষি অবস্থা এই গ্রামটির। শুধু তাই নয়, হরিশখালী গ্রামের মানুষেরা যেমন সুন্দরবনের কাঁকড়া ও নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে, তেমনি এখানকার মানুষেরা দৈনন্দিন চলার পথে একমাত্র বাহন হলো তাদের নৌকা। আর এই নৌকা যদি তাদের না থাকে তাহলে দারিদ্রতা ও চলার পথ অন্ধকারের নিচে নেমে যায়। তাই আজকে আমি হরিশখালী গ্রামের মানুষের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এই নদীর বুকে তপ্তমাখা রোদে এই নৌকায় করে পার হচ্ছি, এটা যে আসলে মানে কি একটা মজার, সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। দেখুন, এই আমার এ পাশে কিন্তু ওই যে গ্রামগুলো দেখাচ্ছে, ওটা কিন্তু গ্রাম নয়, ওটা কিন্তু সুন্দরবন। তো এখন আমরা ঠিক ঘাটের কাছাকাছি চলে আসছি। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ফ্রেশ একটা ওয়েদার। আর চতুর্দিকে দেখুন কত সুন্দর একটা, মনে হয় যেন নদী শান্ত হয়ে আছে। আবার এই নদী কিন্তু মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে ওঠে, তখন কিন্তু এই নদী পারাপার হইতে অনেক কষ্টকর হয়ে যায়। এই যে আমরা এখন চলে আসলাম ঘাটে। তুমি পারবা নামতে? হ্যাঁ, কি সাহস দেখুন, ওর পিছে পিছে আমিও লাফ দিই। দেখুন, এই ঘাটে এসে অনেকগুলো মোটরসাইকেল আছে। এখানে কিন্তু সবাই এই যে একে একে অনেকগুলো মোটরসাইকেল দেখা যাচ্ছে। এখানে কিন্তু গাড়িগুলা রাখা আছে, সবাই কিন্তু যার যার গন্তব্য স্থানে চলে যাবে। মানে এই রোডগুলো দেখুন মানুষের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, আর সেই রোডগুলা পানির চাপে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এখানে রোডগুলা ভালো রাখার জন্য তারা কিন্তু দেখুন সিমেন্ট মাটির যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলা দিয়ে রাখছে, কিন্তু পানির যখন একবার হুঙ্কার দিয়ে ওঠে তখন কিন্তু এই বস্তাগুলো আর মানে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথা থেকে আসলেন? আমি মাটি কেটে আসলাম। মাটি কেটে আসলেন? আর আপনি কি নদীতে গোসল করছেন না? নদীর পানি কি ফ্রেশ? তাই? ওই যে এক ভাই কিন্তু গোসল করে উঠতেছে। আর আপনি কি কাজ করতে গেলেন? ঘাড়ে ওটা কি কোদাল? মাটি কাটতে গেলাম। মাটি কাটতে গেছিলেন? ও, তো এই যে ফাঁকা জায়গায় বসবাস করেন, কেমন লাগে এখানে বসবাস করতে? খুব খারাপ লাগে, অসুবিধা হয়। তাই? অসুবিধা হয়, এই নোনা পানি, এই ভাবলি একটু অসুবিধা হয়। তাই? দেখুন এই ভাইয়েরা কিন্তু কাজ করে চলে আসছে, আর কাজের শেষে তারা কিন্তু এইখান থেকে গোসল করে ফ্রেশ হয়ে তারপর কিন্তু বাসায় ঢুকতেছে।
তাই তো? হ্যাঁ ঠিক আছে। এই গ্রামের মানুষ এখানে তাদের যাতায়াতের একমাত্র বাহন হলো এই যে ঘাটের নৌকাগুলা আছে সেই নৌকাগুলা। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আল্লাহ হাফেজ। ব্যবস্থা হোক দিন আল্লাহ হাফেজ। আমাকে আর কিছু দেওয়ার দরকার নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো করুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু বলি, আমাদের বাড়িতে মধ্যবিত্ত, ঠিক আছে? আচ্ছা। আমরা হলো 10 নম্বর সরা। তা আমাদের তো যে এখন আল্লাহ তো তা না করতে রুগী এখান থেকে দিলি কম বসা। দেখুন এই দেখুন জায়গায় কি অবস্থা? এনাদের কি একটা সমস্যার সম্মুখীনের ভেতর দিয়ে জীবনযাপন করে দেখুন। এনারা যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে তারপরেও তারা এখানে ইমার্জেন্সি কোনো কিছু নাই, কিছু নাই। তারা এই নৌকা কষ্ট দিয়ে হয়। পার হয়ে শ্যামনগর সাতক্ষীরায় যে সাতক্ষীরায় যাইতে হয়। তাদের চিকিৎসা করাইতে হয়। তো আমি আপনাদের যেটা বলছিলাম যে এই শ্যামনগর থানার এটা কিন্তু 12 নম্বর ইউনিয়ন, আর এই ইউনিয়নের নাম কিন্তু গাবুরা ইউনিয়ন। 12 তো নম্বর এইখানকার মানুষ তারা প্রতিনিয়ত কষ্টের মধ্য দিয়ে তারা জীবন যাপন করে থাকে। গাবুরা ইউনিয়নটি আপনার পুরা চতুর সাইড দিয়ে নদী, আর তাদের এখানে কিন্তু মানে পার হওয়ার জন্য কোনো ব্রিজ নাই, তাদের একমাত্র বাহনই হলো নৌকা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে মাথা রাখেন, ইনশাল্লাহ। ঠিক মাথা ছাড়া জমে যা। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে সব কিন্তু বাড়িঘর, আর রাস্তার ধারে একটা একটা করে দোকান আছে, কিন্তু দোকানগুলা বন্ধ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই তত্ত্ববাখা রোদে কোথায় যাচ্ছেন? নৌকা বাঁধ দিবেন? হ্যাঁ ঠিক আছে। তো দেখুন এখানকার, ভালো আছেন? এখানকার ছেলেমেয়েরা নদীতে কত সুন্দর করে তারা গোসল করতেছে, তাদের কিন্তু ভয় লাগতেছে না যে এটা নদী, সাপ কুমির বা এগুলোর ভয় করবে, তারা কিন্তু এগুলোর ভয় পায় না, কারণ তারা প্রতিনিয়ত এখানেই বেড়ে ওঠা, এখানেই জন্ম, এখানেই তাদের সব কিছু। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ঘন গাছগাছালি, ওটা কিন্তু সুন্দরবন। আমি এখন নদীর সাইড দিয়ে যাচ্ছি, আর এই যে এখন তারা রাস্তা করতেছে, ড্রেজার মেশিন দিয়ে মাটি ওঠাচ্ছে। তো এখানে মানে যাতায়াতের ব্যবস্থা এতই দুর্বিষহ কঠিন, তা ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন এই একটা ছোট একটা রাস্তা, এখান থেকে গাড়ি ঘোড়া কেমনে যাবে আসলে কেউ বলতে পারে না। সম্প্রতি এই যে ড্রেজার দিয়ে তারা মাটি তুলে এই রাস্তা নির্মাণ করতেছে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? ও সাইডে বাড়িতে আসতো, কাজ করতে গেছিলেন? কি কাজ করতে গেছিলেন? মাটির কাজ। মাটির কাজ। তো এটা কি রাস্তা তৈরি হচ্ছে না? হ্যাঁ, তা আপনাদের এই গ্রামে তো রাস্তাঘাটের অনেক সমস্যা। অনেক সমস্যা। তাই মেঘে বড় 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 রাস্তা। তো দেখুন এই গ্রামের মানুষ তারা দূর দূরান্ত থেকে কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছে, এবং তাদের একমাত্র যে যাতায়াতের যে বাহনগুলা, সে বাহনগুলাও কিন্তু এখানে নেই। আমিও কিন্তু প্রচুর হাঁটছি, মানে অনেক দূর থেকে হেঁটে আসছি এই গ্রামে, কারণ এখানে আপনারাই দেখুন যে এই যে রাস্তা কেবল তৈরি হচ্ছে, এই রাস্তা দিয়ে তো আর যানবাহন চলাচল করবে না, আর পারবেও না। তো এজন্য আমিও অনেক দূর থেকে কিন্তু হেঁটে আসছি এই গ্রামে। তো এই সহজ সরল মানুষেরা এখানেই কিন্তু তারা নিয়মিত বসবাস করে যাচ্ছে। অনেক হাঁটাহাঁটি করার পরে এই গ্রামের ভিতরে একটা দোকান পেলাম। তো এখানে কিন্তু মানে দোকানপাট পাওয়াটাও কিন্তু খুবই দুর্বিষহ। তো দেখুন এই একটা দোকান পেলাম। ভালো আছেন সবাই? এই দেখুন এখানে কি কি আছে আপনার দোকানে?
দেখুন অত্র এলাকার ভিতরে এই একটা দোকান পেলাম। তো এখানে দেখুন কয়েকটা খাবারের পট আছে আর ভিতরে দোকানই আছে। প্রচুর হাঁটার পরে এরকম একটা দোকান পাইছি। তো এখান থেকে কিছু খাওয়া যাক। ছোট পানি আছে? 1 লিটার না, ছোট ছোট নাই। ভালো আছেন? দেখুন সেই এখান থেকে আরো 50 বছর আগের যুগে ফিরে গেলাম আপনাদেরকে দেখে। তার মানে গ্রামগঞ্জে যে এইরকম মানে সেলুনে চুল কাটার দৃশ্য দেখব, এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। দেখুন এই গ্রামে মানে নির্দিষ্ট কোনো সেলুনের দোকান নাই। এই ভাইয়েরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু এই কাজ করে থাকে। দেখুন গ্রামের এই ভাই চুল কাটাচ্ছে। কেমন লাগে এই যে খোলা পরিবেশে, খোলা আকাশের নিচে চুল কাটতেছেন এই ভাইয়ের কাছ থেকে? না, আমরা তো গ্রামে সাধারণত এরকমই চুল কাটাই মানে বাড়িতে। আচ্ছা। আর এটাই ভালো লাগে কারণ ওই বাজারে ঘাটে যাওয়ার সময় সুযোগ হয় না, গ্রামেও দোকান নাই। আচ্ছা আচ্ছা। কারণ গ্রামের ভিতরে এটাই আমাদের ছেলে মেয়ে, ছেলেরা, বয়স্করা, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে, যুবক সবাই আমরা এইভাবেই চুল কাটি। আচ্ছা আচ্ছা। তো দেখুন খোলা আকাশের নিচে এই খোলা জায়গায় কিন্তু তার প্রয়োজনীয় যেই যন্ত্রপাতিগুলো আছে সবগুলো নিয়েই কিন্তু চলে আসছে এই চুল কাটাইতে। তো আসলে এই গ্রামগঞ্জে, এই চর অঞ্চলের এরকম সুন্দর একটি দৃশ্য আসলে খুব কমই দেখা যায়। কারণ এরকম বর্তমান আধুনিক সমাজে কিন্তু এরকম দৃশ্য খুব দেখা যায় না। তো এই গ্রামে কিন্তু এখনও সেই জিনিসগুলো প্রচলিত আছে। কার কার মনে আছে যে ছোটবেলায় এরকম খোলা মেলা পরিবেশে চুল কাটানোর কথা? সবাই কমেন্টস করে জানাবেন। আসলে এরকম খোলামেলা পরিবেশে, খোলা আকাশের নিচে গ্রামগঞ্জে চুল কাটা এগুলা আগে ছিল, কিন্তু এখনও কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেগুলাই তারা এখনও আধুনিক যুগে পদার্পণ করতে পারেনি। এখন চলে আসলাম সুন্দরবনের একদম কাছে। এখান থেকে সুন্দরবন আপনাদেরকে একটু দেখাবো। ভালো আছেন? ভর দুপুরে গাছের নিচে কি করেন বসে? গল্প করি। তাই? তো এখান থেকে সুন্দরবন কত দূর? এই তো দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, তাই না? এই সুন্দরবনের কাছাকাছি বসবাস করে কেমন লাগে? ভালোই লাগে, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো লাগে। আসলে মনটা চাচ্ছে যে এই ভর দুপুরে এই শীতল পরিবেশে গাছের নিচে বসে একটু ভাইদের সাথে সময় কাটাই। আসলে ভাগ্যর কি নির্মম পরিহাস, আমরা এখন এই সময়টা এবং এই জায়গাটা আমরা এখন আর পাবো না। আর এই ভাইয়েরা দেখুন মানে দিদারসে বসে তারা কিন্তু এই ভর দুপুরে গাছের নিচে ছায়ামাখা পরিবেশে তারা কত সুন্দর সময় কাটাচ্ছে।